স্ট্র্যাটেজিক প্ল্যান ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি যে ইরানকে যদি আজকে হানমুজের দখল আমরা নিতে চাই, যদি ইরানকে অ্যাটাক করতে চাই, তাহলে চীন এসে দাঁড়াবে, রাশিয়া এসে দাঁড়াবে। এটা কি ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারেননি? কোথাও গিয়ে কি এটা সবচেয়ে বড় ভুল ছিল? ম্যাডাম, চীন রাশিয়া তো অনেক দূরের কথা, সে নিজে ডিএনআই চিফ তুলসী গাবার্ডের কথা বুঝতে পারেনি, সে চায়না রাশিয়াকে ইভ্যালুয়েট করবে? তার চিফ অফ ইন্টেলিজেন্স ইজ তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড রিপোর্টে বলছে যে দিস ইজ এ রং অ্যাপ্রোচ। ক্লিয়ার কাট স্ট্র্যাটেজিক রিপোর্ট দিয়েছে, তুলসী গাবার্ডের বক্তব্য পরিষ্কার যে কিভাবে থ্রেট এটা আমেরিকার ক্ষেত্রে সেটা একমাত্র পরিষ্কার। প্রেসিডেন্ট এবং জানে। তার আগে রিপোর্টে বলেছে আমরা ইরানে এরকম কিছু পাইনি। তারপরেও যে মানুষ এই ধরনের ঘটনা ঘটায়, আপনি তাকে বলবেন যে অন্য একটা রাষ্ট্রকে আমাকে একটা কথা একটু বলুন তো, নেটো চাইছে না, তুলসী গাবার্ড চাইছে না, অনেক হেড তারা রিজাইন করেছেন আমেরিকা থেকে, তীব্র সেখানে একটা অসন্তোষ দেখা যাচ্ছে, তারপরেও একার কাঁধে কিভাবে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে পারেন? খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন করলেন আপনি, খুব ভ্যালিড। এবার আমি আপনাকে তিনটে ভাগ আমি একটু মানে কি বলবো ময়নাতদন্ত করে বলে দিচ্ছি। তিনটে ভাগ। একটা জিনিসের সাথে আমরা দুটো জিনিসকে মিলিয়ে ফেলছি। একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একটা স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রের নিজের চেতনা আছে, সেই রাষ্ট্রের নিজস্ব চৈতন্যবোধ আছে, সেই রাষ্ট্রের নিজস্ব পলিসি আছে, পলিসি মেকিং প্রসিজিয়ার আছে। দ্বিতীয়, প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যে ওখানে বসে, যার আন্ডারে একটা ক্যাবিনেট আছে, যার সাথে একটা কংগ্রেস সেনেট একসাথে কাজ করে, বিভিন্ন রকমের ডিবেট হয়, কাজ হয়। থার্ড, যার জন্যে গোটা এই নাটকটা আমরা অ্যাবজর্ভ করছি এবং তার যে হিটটা আমার আপনার সংসারের ভিতরে ঢুকছে, সেই লোকটার নাম হচ্ছে বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্প। এই বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্পকে বুঝতে আমরা ভুল করছি। আপনি একটা এবার লজিক্যালি একটা কথা শুনুন, আপনি এত বড় একটা চ্যানেলের এক জায়গায় আছেন, আপনি বোঝার চেষ্টা করুন খুব ঠান্ডা মাথায় এই জিনিসটা। ধরুন ডোনাল্ড ট্রাম্প আজ না হলে কাল আমেরিকান প্রেসিডেন্সি হারাবে, একদম, এটা তো বাস্তব, এটা তো কেউ সারা জীবন থাকবে না। এই যে যখন হারাবে, তারপরের খেলাটাই কিন্তু আজকে সাজাচ্ছে ও, অ্যাট দ্য কস্ট অফ আমেরিকান সেন্টিমেন্টস। আমেরিকা এবং পৃথিবীর মানুষের আবেগটাকে আজকে ও ইনভেস্ট করাচ্ছে টুয়ার্ডস আমেরিকা, করিয়ে নিজের আখেরটা গোছাচ্ছে। কিভাবে? আজকে দেখুন, ও যেখানে যেখানে এই যে ইরানের দখলদারি করছে, সেখানে সেখানে ও ইন্ট্রোডিউস করাবার চেষ্টা করছে ট্রাম্পের নিজস্ব বিজনেস মডেল। ভেনেজুয়েলায় নিজস্ব বিজনেস মডেল ইন্ট্রোডিউস করবার চেষ্টা করছে। ভিয়েতনামে অলরেডি রিসর্ট করার চেষ্টা করছে, করেওছে অলরেডি, ভিয়েতনামে রিসর্ট শুরু হয়ে গিয়েছে কাজ। আজকে আমেরিকান ক্রাউডের এটা বোঝা উচিত যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে নিজের আখের গোছানোর জন্যে আমেরিকাকে দাঁওতে লাগিয়ে গোটা পৃথিবীর সামনে আমেরিকাকে কালিমা লিপ্ত করে দিয়ে নিজের জায়গাটা করছে। এই ডোনাল্ড ট্রাম্প নিজে যেদিন সরে যাবে, সেদিন যে ওজনটা, যে 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 এন্টায়ার দুর্গন্ধময় রাজনৈতিক ওজনটা আমেরিকার কাঁধে ফেলে যাবে, সেটা কিন্তু জেডি ভান্স আসুক, তুলসী গাবার্ড আসুক, মেবি হুসোএভার, যে সেটা পোহাতে হবে। পোহাতে শুধু হবে না, তাকে সেই ওজনটা কমানোর জন্যে বহু দেশের সাথে এমন নেগোসিয়েশনে যেতে হবে, যেই নেগোসিয়েশনটা আমেরিকাকে আরও 25-30 বছর পিছিয়ে নিয়ে যাবে। অথচ যদি ডোনাল্ড ট্রাম্প সুস্থ সবল এবং জীবিত থাকেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসায়ী হিসাবে কিন্তু সেই ধাক্কাটা পোহাতে হবে না। ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প আর প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস ডোনাল্ড ট্রাম্প, এই দুজনের পার্থক্য করার, বোঝার এবং এটাকে সবার সামনে বলে দেওয়ার সময় এসে গিয়েছে। স্টুডিওয়ে বসে আলোচনা করছি, নিশ্চয়ই আমেরিকার যাদের নাম আপনি বললেন, জেডি ভান্স বা তুলসী গাবার্ড, তারা প্রত্যেকেই জানেন তারা এই রিস্কটা কেন নিতে যাবেন। মিড টার্ম ইলেকশন তো খুব সামনে। বস হতা হ্যায় সাহেব, বস হতা হ্যায়। যাই হোক না হোক, যে কোনো কোম্পানিতেই কেউ কাজ করে, বসের সব জিনিস জানে। ক্যান্টিনে গুজুর ফুজুর হয়, একটু নিচে স্মোকিং জোনে গুজুর ফুজুর হয়, ওই পর্যন্তই। বসের নামে কেউ কোনো। আমরা আবার আমেরিকা থেকে চলে আসি মিডল ইস্টে, একেবারে স্ট্রেট অফ হরমুজের যে 4টে বন্দরকে পাখির চোখ করেছিল আমেরিকা, সত্যিই কি ব্লকেট করতে পারলো? লিস্ট দেখ না, যেগুলোকে ব্লকেট করেছে লিস্ট। আচ্ছা ছেড়ে দিন, আপনি তো বললেন একটু আগে যে 15টা জাহাজ না 14টা জাহাজ, কটা জাহাজ? 14টা জাহাজ পুরো লিস্ট। কিন্তু চীনের জাহাজ তো আবার না লিস্ট, অত কথার তো কিছু দরকার নেই। লিস্ট, কোন কোন জাহাজ কী কী নিয়ে যাচ্ছিল, কত ওজন ছিল, কোথায় আটকেছে। আরে বাবা, আজকের ডেটে দাঁড়িয়ে ধরুন যে কোনো দেশ কোনো দেশকে অ্যাটাক করল,
তার তো লঙ্গিচিউড ল্যাটিচিউড টোপো একদম পয়েন্ট দিয়ে দেওয়ার মতো সায়েন্স পৌঁছে গিয়েছে আজকে। আপনি কথা বলছি, এই টেবিলের উপরে এসে ধরুন মিসাইলটা পড়লো, তো এই টেবিলটার পয়েন্ট দিয়ে দেওয়া যায়, এতটা বিজ্ঞান এগিয়ে গেছে। যে জাহাজ আটকেছে তার ডিটেল হ্যান ত্যান করে তাদের গভর্নমেন্টকে পেশ করুক না, দেখি না তাদের গভর্নমেন্ট রিপ্লাই করুক না যে তাদের সত্যি কোনো কোথায় কোথায় কী কী জাহাজ আটকে আছে। শুনুন, আমি চাইলে এখানে বসে বলে যেতে পারি যে এই যে আমরা এখানে আলোচনা করছি, এই গোটা আলোচনাটা ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে বসে দেখছে, এটা আমরা বলে দিতে পারি। প্রমাণ করতে গেলে না সত্যতাকে ডকুমেন্ট লাগে সরকারের। আমি আপনার কাছ থেকে এবার জানতে চাইবো যে এপারের দেশগুলো, পারস্য উপসাগরের একেবারে ওপর থেকে যদি শুরু করি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সৌদি আরব বা এই যে দেশগুলো, তারা এখন কি করবে? দেখুন, কোন পথে এগোবে তারা? তাদেরও তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, দেশের ভেতরে তো হয়েছে, হোক না সেটা আমেরিকার বিভিন্ন তাদের অ্যাসেটের ওপর হামলা হয়েছে, কিন্তু দেশটা তো তাদেরই। আমি একটা কথা বলি, আমার এক মফস্বলের একজনের বাড়িতে জানলার দিয়ে চোর ঢুকতো, শীত কেটে চোর ঢুকতো, তো সবাই রাত্রিবেলা জানলা বন্ধ করে ঘুমোতো। একটা লোক নিজের জানলা টানলা খুঁড়ে ঘুমাচ্ছিল, তো হঠাৎ দেখছে শীত কাটার আওয়াজ হচ্ছে, তো তার পাশ থেকে যিনি আছেন ওনার স্ত্রী বলছে, ওটো ওটো চোর এসছে বোধ হয়। বলছে তুমি ঘুমাও, কিচ্ছু হবে না। ঘুমিয়েছে, সকাল হয়েছে, সকাল হতে দেখছে দুটো লোক ওই জানলার বাইরে পড়ে আছে, তো সবাই গিয়ে ধরেছে এই দুটোই চোর হ্যান ত্যান। স্ত্রী বলছে তুমি কী করে জানলে, আর চোরটাকে তুমি তাহলে ঢুকতে দিয়েছিলে কেন বাড়িতে? বলে একটাই কারণে দিয়েছিলাম, আমার ওই জানলার ভিতরে মানে বাড়ির দিকে একটা মৌচাক ছিল, ঠিক আছে, এইবার ওই মৌচাকটা ছিল, ওটা চোরটা তো জানে না, চোরটা ঢুকে পড়েছে, এবার প্রথমেই ধাক্কা খেয়েছে ওইটা, এবার ওই বিমলগুলোকে তাড়া করেছে, মুখে ফুকে লেগে গেছে, ওর ঘর থেকেও মৌচাকটা গেল, আর চোরটা ওর ঘরে ঢুকতে পারলো না। আমি এই গল্পটা কেন বললাম, তার কারণটা হচ্ছে ডি আমেরিকানাইজেশন ইজ নো মোর আ কনসেপ্ট বাট আ ওয়েল স্ট্র্যাটেজিক স্টেপ। আমি আপনার ইন্টারভিউতে অন্তত 3-4 বার এই কথাটা বলেছি, যদি এই মিডল ইস্টের দেশগুলোতে ইরান সত্যি অ্যাটাক করে থাকে, যেটা করেছে, সেটায় আমেরিকান এয়ারবেস বলুন, আমেরিকান ইনভেস্টমেন্টসগুলো বলুন, সেগুলো নষ্ট হয়েছে। এন্ড অফ দ্য ডে যে জায়গায় আগুনটা জ্বলেছে সেই জায়গা তো ইজ দ্য ল্যান্ড অফ সৌদি আরবিয়া, একদম, ইজ দ্য ল্যান্ড অফ কাতার, ইজ দ্য ল্যান্ড অফ ওমান। তারা কেন এতক্ষণ অবধি অ্যাটাক করলো না ইরানকে, আমি এটাই বুঝতে পারছি না। তাহলে কি তারাও এক্স্যাক্ট ডট ওই টোপোটা দিয়ে দিয়েছিল যে এখানেই আপনি মার, কারণ এখানেই ভীমরুলের চাকটা আছে, এইখানেই সেই বলতাগুলো আছে। ইতিহাস বলে আমেরিকা তো কখনো নিজের মাটিকে একটা যুদ্ধেও তার কারণ হচ্ছে তারাও চেয়েছিল যে যদি চোরগুলো ঢোকে অ্যাটলিস্ট ভীমরুলের চাকটা তো ভাঙবে, ভীমরুলের চাকটা তো ভাঙবে।